নমস্কার বন্ধুরা, বর্ণালীজ ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। আজকে আমি ফুলকপির একটা সম্পূর্ণ ভেজ রেসিপি নিয়ে এসেছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তাহলে দেরি না করে চলুন শুরু করি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের কলিফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব, ডাটাটা বাদ দিয়ে দেব। এই ডাটাটা কিন্তু ফেলে দেওয়ার নয়, এটা দিয়েও কিন্তু ভালো তরকারি হয়। এবার ফুলকপির যে বড় ফুলগুলো রয়েছে সেগুলো আমি কেটে নেব, কেটে আমি দু টুকরো করে নেব, আর ছোট ফুলগুলোকে আমি গোটায় রেখে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেল প্রেস করবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটার মধ্যে বয়েল এলে এখানে আমি 1 টেবিল স্পুন সল্ট অ্যাড করে দিলাম। তারপরে কেটে রাখা কলিফ্লাওয়ারগুলো অ্যাড করে দিলাম। সল্টটা অ্যাড করলাম এই কারণেই যে কলিফ্লাওয়ারের মধ্যে যদি কিছু পোকা থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। ঢাকা দিয়ে 2 মিনিট একটু ভাপিয়ে নেব। কলিফ্লাওয়ারের কালারটা চেঞ্জ হয়েছে। এবার এগুলোটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব। গ্যাসের মধ্যে অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কলিফ্লাওয়ারগুলো আমি ভেজে নেব। 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। পুরনো বন্ধু যারা আমার রেসিপিটি দেখছেন তাদের রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এখন একটা মিক্সিং জারে এখানে আমি 2 টিস্পুন পপি সিডস, 2 টিস্পুন ড্রাইড মেলন সিড আর 10 থেকে 12টা ক্যাশিউ নাট নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে একটা বোলে আমি হাফ কাপ দই নিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন করিয়েন্ডার পাউডার, 1 টিস্পুন কুমিন পাউডার, হাফ টিস্পুন টার্মারিক পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি, সল্ট টু টেস্ট আর হাফ টিস্পুন সুগার অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা কলিফ্লাওয়ারগুলো এখানে আমি অ্যাড করে দেব। একটা চামচের সাহায্যে ভালো করে মশলাটা কলিফ্লাওয়ারের গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর একটা সাইডে আমি রেখে দেব। যে কড়াইতে কলিফ্লাওয়ার ভেজেছিলাম সেটাতে 2 টেবিল স্পুন এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একটা গোটা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনির টুকরো, 1 টিস্পুন জিরে, গোটা জিরে, 4 থেকে 5টা গোলমরিচ, 2টো এলাচ, 3টে লবঙ্গ আর একটু জাবিত্রী আমি দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ওখানে 1 টেবিল স্পুন আদা বাটা দিলাম আর হাফ টিস্পুন এখানে আমি কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে ম্যারিনেটেড কলিফ্লাওয়ারগুলো আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট এটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন এখানে আমি 1.5 কাপ গরম জল অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নেব। কলিফ্লাওয়ারের ডাঁটিগুলো, ফুলকপির ডাঁটিগুলো যাতে ভেতরের দিকে থাকে জলের মধ্যে, সেইভাবে এগুলোকে রেখে দিচ্ছি। আর একটু জল অ্যাড করব। টোটাল আমি 1.5 কাপ জল অ্যাড করলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিট এটাকে কুক করে নেব। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কুক করে নেব। 6 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। কলিফ্লাওয়ারগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও আমার ঠিকঠাক আছে। এখন
হাফ টিস্পুন গরম মশলা অ্যাড করে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।